আজকের বিষয়বস্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে যেটাকে আমরা এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি বলা হচ্ছে। এটা প্রতিষ্ঠাতা যিনি, উনি নাহিদ ইসলাম। এর আগে তিনি তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। তারও আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। যাই হোক, আপনারা এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি গঠন করেছেন। আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার বয়স মাত্র ২৭ বছর। যুব মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত 18 থেকে 35 বছর বয়সের সবাইকে যুবক বলা হয় এবং প্রতি বছর যুব দিবস এলে যুবরাই লড়বে, সোনার বাংলা গড়বে, এই জাতীয় একটা স্লোগানে, পোস্টারে, ব্যানারে মুখরিত থাকে যুব মন্ত্রণালয় কর্তৃক। তো যাই হোক, আবার এই 18 থেকে 16 থেকে 35 পর্যন্ত সৌন্দর্য সজীবতা ধরে রাখাটাকেই তারুণ্য বলা হয়। তাহলে তরুণ আর যুবক, এখানে ছাত্রদের কথা বলা হয়নি। তো আপনারা ছাত্রদের জন্য দল গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি। এখন মিস্টার নাহিদ ইসলাম, আমার কাছে কেন জানি ধোঁয়াশা মনে হচ্ছে ব্যাপারটা। তা আমি আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, কিছুদিন আগে আপনাদের যে সিনিয়র যুগ্ম সচিব, সদস্য সচিব যিনি, উনি পদত্যাগ করেছেন নাগরিক পার্টি গঠনের কয়েকদিন পরই। শুরুতেই তো আপনাদের বিসমিল্লাহ গলত। একজন সাবেক হয়ে গেলেন অলরেডি, তিনিও সমন্বয়ক ছিলেন। আবার উনার আইডেন্টিটিতে আমরা গিয়ে দেখলাম যে উনি ছাত্র শিবিরের সাবেক প্রেসিডেন্ট। শুরুতে আপনারা বনিবনা, আপনাদের মধ্যে মতের মিল নেই, অমিল আছে। তো আপনারা কতদূর যেতে পারবেন, এখন প্রশ্ন সেটা। যাই হোক, যুব মন্ত্রণালয়ের স্লোগান অনুযায়ী যদি বলি যে যুবরাই লড়বে, সোনার বাংলা গড়বে, ঠিক আছে, আপনাদের রাজনৈতিক চাহিদা বা রাজনৈতিকভাবে দল গঠন করার অধিকার আছে। সুদীর্ঘ 23 বছরের পথ চলায় গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি 23 বছর আগে এই রাজনৈতিক দলটির জন্য নিবন্ধন চেয়েছিলেন, 23 বছর পরে পেয়েছেন। এখন আপনারা কি নিবন্ধন চেয়ে পেয়ে গেছেন নাকি নিবন্ধিত অ্যাপ্লিকেশন ফর রেজিস্টারে আছেন, সেটাই আমাদের এখন দেখার বিষয়। আর আপনারা যে ছাত্রদেরকে পুঁজি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সৃষ্টি করেছিলেন, আবার তাদের হাতে আপনাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে। সেটা কেন জানি আমার কাছে মনে হয় যে একটা বুমেরাং ব্যাপার সেপার আর কি। তো যাই হোক, এনসিপি মানে আমরা অনেকেই এখন বুঝি যে ন্যাশনাল সিটিজেন পার্টি। তো আমি যদি এখন বলি যে আসলে কি আপনারা দেশ চালাতে পারবেন যুবরা, আপনাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হলে? নাকি এমসিপি মানে মাইনকা চিপায় পড়ে যাবেন? যেমন আপনাদের এনসিপি মানে ন্যাশনাল সিটিজেন পার্টি, আর এমসিপি হলো মাইনকা চিপায় পড়ে যাওয়া। দেখেন, সাবধানে কিন্তু পথ চলবেন, মাইনকা চিপায় পড়তে যায়েন না। আপনাদের চাইতেও অনেক বিজ্ঞ এবং প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান রাজনীতিবিদ দেশে আছে, আপনারা তাদের পিছে পিছে আসতে পারেন। আচ্ছা, যাই হোক, নাগরিক পার্টি গঠন করলেন, করেই বাংলাদেশের না এশিয়ার বিখ্যাত একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার অভিপ্রায় প্রকাশ করেছেন। এটা আরও হাস্যকর মনে হয়েছে। মিস্টার নাহিদ ইসলাম, আমি মনে হয় আপনাকে বোঝাতে পারছি। আর না বুঝলে আপনার সাথে যেহেতু আমার ফলোয়ার আছেন, আপনি আমাকে কমেন্টে উত্তর জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনি ফলো করে দেখেন। আপনার বয়স 27 বছর, আমার বয়স এখন 50 বছর চলতেছে। আর আপনার সাথে আসিফ মাহমুদ 26 বছর বয়সের। তো আপনারা এই ছোট ছোট, এখনো বলা চলে আমাদের হাঁটুর সমান বয়স, কত দূর যেতে পারবেন এটা এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় দেশবাসী যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন বা দেখছেন। ধন্যবাদ।